আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা এলিমেন্টরের হেডিং যে এলিমেন্টটা ছিল সেটা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং আজকের এই ভিডিওতে আমরা জানব এই যে ইমেজ যে এলিমেন্টটা বা উইজেটটা আছে এটার কাজ A to Z। সো চলুন শুরু করা যাক। সো গত পর্বে আমরা এ পর্যন্ত ছিলাম। তো আজকে যেহেতু ইমেজ উইজেটটা সম্পর্কে সম্পূর্ণ জানবো, দ্যাটস ওয়াই আমরা একটা নতুন সেকশন নিব। আমরা 2 কলাম বিশিষ্ট একটা নতুন সেকশন নিব। দেন এই সেকশনের উপরে নিচে আমরা একটা মার্জিন নিব, মানে একটা জায়গা নিয়ে নিব। দ্যাটস ওয়াই সম্পূর্ণ সেকশনটাকে সিলেক্ট করব, দেন চলে যাব অ্যাডভান্সে এবং আমরা চাচ্ছি শুধু উপরে এবং নিচে মার্জিন নিতে। দ্যাটস ওয়াই এই যে মার্জিন আছে, মার্জিনের পাশে এসে এই যে লিঙ্ক ভ্যালুস টুগেদার এটাকে সিলেক্ট করে আনলিঙ্ক করে দিব। দেন আমরা চাচ্ছি উপর থেকে 80 পিক্সেল নিতে জায়গা এবং নিচে থেকে 80 পিক্সেল জায়গা নিয়ে নিতে। অ্যান্ড দেন আমরা চলে যাব এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই যে ইমেজের যে উইজেটটা আছে এটাকে এনে আমাদের এই যে বাম পাশের যে কলমটা আছে এখানে ছেড়ে দিব। তারপর আমাদেরকে দেখবেন এখানে ইমেজ চুজ করার জন্য বলতেছে, আমরা ক্লিক করব চুজ ইমেজে। চুজ ইমেজে ক্লিক করার পর আমরা চাচ্ছি এই যে আমাদের ইমেজটা ছিল এইটাকে আমরা এইখানে দেখাতে। দ্যাটস ওয়াই এই ইমেজটাকে আমরা সিলেক্ট করে এখানে সিলেক্ট ক্লিক করব। দেন আমরা ইমেজের সম্পূর্ণ সেটিংসগুলো আজকে যেহেতু দেখব, প্রথমেই ইমেজটা আমরা চুজ করে দিলাম। দেন আমরা ইমেজের যে রেজুলেশনটা আছে এইটার সাইজটা আর কি আমরা এখান থেকে ডিফাইন করে দিব। সে আমরা এটাকে কোন সাইজে রাখতে চাচ্ছি এখানে যদি ক্লিক করি, এটাকে যদি আমরা থাম্বনেইল সাইজে রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব, মানে ছোট একদম সাইজ 150x150 পিক্সেলে যদি রাখতে চাই আর কি। দেন মিডিয়াম যদি সাইজ চাই এখানে মিডিয়াম সিলেক্ট করে দিলে এইটা পেয়ে যাবে। দেন মিডিয়াম লার্জ দিলে এইটা মিডিয়াম লার্জ পেয়ে যাবে। তো মোটামুটি এটা মিডিয়াম লার্জ মোটামুটি একটু সিমিলারই। তো এইটা এখান থেকে আপনারা ইমেজের রেজুলেশনটা ডিফাইন করে দিতে পারবেন। দেন আছে অ্যালাইনমেন্ট। আপনি যদি ইমেজটাকে অ্যালাইন হিসাবে এটা যদি একটু ছোট বড় থাকতো তাহলে বোঝানো যেত। যে আমরা এখানে থাম্বনেইলটাকে সিলেক্ট করে যদি এখানে লেফটে ক্লিক করি, দেখবেন এই ইমেজটা তার সম্পূর্ণ যে এরিয়া ছিল এরিয়ার লেফটে চলে আসছে, সেন্টার রাইট। আপনি চাইলে এখান থেকে আপনার ইমেজটাকে সেন্টারেই রাখতে পারবেন। তো এটা বাই ডিফল্ট সেন্টারেই থাকে, আমরা এইটাকে এখন লার্জ করে দিলাম। দেন আছে ক্যাপশন। তো ক্যাপশনে ক্লিক করার পর দেখো দুইটা অপশন আছে, কাস্টম ক্যাপশন আর অ্যাটাচমেন্ট ক্যাপশন। তো অ্যাটাচমেন্ট ক্যাপশনটা কি, যে সময় আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করেছিলাম, ইমেজটা সিলেক্টের সময় এখানে দেখবেন ক্যাপশনের আন্ডারে ছিল একটা এরিয়া, এটাতে যদি আমরা দেই দিস ইজ অ্যাটাচমেন্ট ক্যাপশন, তাহলে এইটা যদি আমরা ক্যাপশন হিসেবে সিলেক্ট করে দেন এই ইমেজটাকে আমরা যে সময় সেট করব, তারপর যদি আমরা ক্যাপশনে এসে এখানে অ্যাটাচমেন্টের যে ক্যাপশনটা আছে এটাকে সিলেক্ট করি, দেখবেন ওই লেখাটা এখানে শো করতেছে। আবার আপনি চাইলে এই ইমেজটার কাস্টম নিজে থেকে এই ইমেজটার স্পেসিফিক আলাদা একটা ক্যাপশন দিতে পারেন। এখানে ক্লিক করার পর কাস্টম ক্যাপশনে ক্লিক করে দেন এখানে যদি আপনি নতুন কোনো ক্যাপশন দিতে পারেন, দিস ইজ নিউ ক্যাপশন, চাইলে আপনি এখান থেকে কাস্টম ক্যাপশনও দিতে পারবেন। তো আমাদের এখানে ক্যাপশনের প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই আমরা এটাকে নান করে দিলাম। দেন আমরা দেখব এখানে লিঙ্কের একটা অপশন আছে। তো আপনি যদি চান আপনার এই ইমেজে ক্লিক করলে কোনো একটি ডেস্টিনেশন ওয়েবসাইট ও ডেস্টিনেশন কোনো লিঙ্কে যদি আপনি পাঠাতে চান ইউজারকে, তাহলে আপনি এই ইমেজটাকে লিঙ্ক আপ করিয়ে দিতে পারবেন। এই যে লিঙ্ক আছে এখানে ক্লিক করে মিডিয়া ফাইল অথবা কাস্টম ইউআরএলে ক্লিক করলে। তো মিডিয়া ফাইলটা কি আর কাস্টম ইউআরএলটা কি, যদি আমরা মিডিয়া ফাইলে ক্লিক করি দেখবো এখানে লাইট বক্স আছে, এইটাতে যদি ক্লিক করি এখানে ইয়েস দিলে ইয়েস, নো দিলে নো। তো আমরা এই যে লাইট বক্স প্যানেলটা আছে এটা আমরা কিভাবে সেট করতে হয় এটা বুঝবো। তো আপাতত মিডিয়া ফাইলের প্রয়োজন নেই, আমরা যে সময় প্র্যাকটিক্যালি মিডিয়া ফাইল নিয়ে কাজ করব সে সময় বুঝবো। লাইক আপনার যে ওয়েবসাইটের মধ্যে যে মিডিয়া ফাইলগুলো আছে ওইগুলার যদি কোনো লিঙ্ক আপ করাতে চান আপনি এখান থেকে মিডিয়া ফাইলে সাহায্য করতে পারবেন। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো সময় এমনিতেই বুঝে যাবেন। অ্যান্ড দেন আছে কাস্টম ইউআরএল। লাইক আপনি যদি যে কোনো লিঙ্কে পাঠাতে চান আপনার ইউজারকে এই ইমেজে ক্লিক করলে, তো আপনি কাস্টম ইউআরএলে ক্লিক করার পর এখানে যদি সেম আগের মতো এই যে টেক্সটে আমরা যেরকম সেট করেছিলাম, তো এখানে কাস্টম ইউআরএলে ক্লিক করার পর যদি আপনি আপনার ডেস্টিনেশন যে সাইটটাতে আপনি নিয়ে যেতে চাচ্ছেন ইউজারকে, এই সাইটটার লিঙ্কটা কপি করে এনে আপনার যে কাস্টম ইউআরএলের যে ফিল্ডটা আছে এখানে যদি পেস্ট করে দেন, দেন পেস্ট করার পর আপডেটে ক্লিক করলে
আপনি যে সময় আপনার সাইটে যাবেন, যাওয়ার পর এখানে যে ইমেজটা আছে, ইমেজে ক্লিক করলে দেখবেন আপনার যে ডেস্টিনেশন লিঙ্কের সাথে আপনি লিঙ্ক আপ করিয়ে দিয়েছিলেন এই ইমেজটা, এখানে ক্লিক করলে দেখবেন সেটা সেই জায়গায় আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আমরা এটা আপাতত চাচ্ছি না, আমরা এখানে প্রিভিউটা দেখে নিলাম। দেন আমরা আবার চলে যাব এডিটে। তারপর আমরা চলে যাব এই যে কন্টেন্টের অপশনে, আমাদের যেহেতু সবগুলো বোঝা শেষ কোনটার কী কাজ, চলে যাব স্টাইলে যাওয়ার পর যে কাজটা আছে, প্রথমে আছে ইমেজের উইথ। আপনি এখান থেকে এই যে ইমেজের যে উইথ, মানে সে তার কতটুকু জায়গা পাবে, আপনি এখান থেকে এইটাকে সেট করে দিতে পারেন। কত পিক্সেল জায়গা, কত পার্সেন্ট, এই সম্পূর্ণ উইথের কত পার্সেন্ট জায়গা সে পাবে না পাবে, আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর আছে ম্যাক্সিমাম উইথ, মানে এই ইমেজটার ম্যাক্সিমাম উইথ সে কতটুকু নিতে পারবে, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এবং মিনিমাম যে উইথটা, এখান থেকে আপনি ম্যাক্সিমাম মিনিমাম এটাকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আছে ইমেজের যে হাইটটা আছে, এই ইমেজের হাইটটা আপনি এখান থেকে, এই ইমেজটা যে আছে এইটার হাইটটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা অনুযায়ী। অ্যান্ড দেন আছে এই হাইটটা ছোট বড় করলে অবজেক্টের ফিট যেটা আছে, এটাকে ফিল করবেন নাকি কভার টাইপের রাখবেন নাকি কন্টেইন রাখবেন, এটা আপনি আপনার ইচ্ছা মতো এই হাইট অনুযায়ী রেখে দিতে পারবেন। তো এটা আমরা আপাতত ডিফল্ট রাখলাম আর হাইটটাকে কেটে দিলাম। তারপর আছে অপাসিটি। নর্মাল অবস্থায় আপনার যে ইমেজটা আছে এইটাকে আপনি যদি ফুল অপাসিটি রাখতে চান, এরকম রাখতে পারেন। আবার এটা যদি হবার, মানে এখানে কার্সারটা নিলে এটা যদি কোনো চেঞ্জেস দেখতে চান, আপনি অপাসিটিটাকে এখান থেকে 0 মানে একটা অবস্থার অপাসিটি দিয়ে দিলে এটা দেখবেন, এই যে আপনি কার্সর নিলে এটা চেঞ্জেসটা দেখতে পারবেন। এখানে চাইলে যে কোনো ধরনের সিএসএস এর যে ফিল্টারটা আছে, ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, কন্ট্রাস্টটা যদি এই দেখেন, এই যে দেখেন এখানে যে চেঞ্জেসটা আছে, হভার করলে এইটা চলে আসবে যদি আপনি এখানে থেকে এইগুলো সেট করে দেন। যদি একটু ব্লার করে দিতে চান কার্সার নিলে, এই যে দেখবেন ব্লার হয়ে গেছে। তো এইটা হলো এই যে সিএসএস ফিল্টার বা হভার অপাসিটির কাজ। তো আপনি চাইলে এইটাও করতে পারবেন এখান থেকে। দেন অপাসিটি আমরা চাচ্ছি না, আপাতত এটাকে কেটে দিলাম। দেন সেম এজ সিএসএস ফিল্টার, আপনি বাই ডিফল্ট এটা যে কোনো ধরনের করতে পারেন। স্যাচুরেশনটা বাড়াতে পারেন, নাও পারেন, এইটা আপনার ইচ্ছা অনুযায়ী। এই যে স্যাচুরেশন কমিয়ে দিলে কালারটা পুরোপুরি কমে যাবে, আবার হুয়ে যেটা আছে এটা বাড়াতে কমাতে পারেন। তো আমরা এটাকে রিসেটে ক্লিক করলাম, ডিফল্টই রাখলাম। দেন আছে ইমেজের চারপাশের যে বর্ডারটা আপনারা অবশ্যই বোঝার কথা, গত পর্বে আমরা সেকশনে যেহেতু দেখিয়েছিলাম। এটা সেম, শুধু এটা কাজ করবে এই ইমেজের ক্ষেত্রে আর কি। বর্ডার টাইপে যদি আপনি গিয়ে নান, মানে ডিফল্ট কোনো বর্ডার নেই, সলিডে যদি ক্লিক করেন দেখবেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। এই বর্ডারের কালার উইথ আপনারা দিতে পারবেন, মানে বর্ডারটা কতটুকু মোটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। 2 পিক্সেল নাকি 25 পিক্সেল নাকি 26 পিক্সেল, 254 পিক্সেল, আপনি আপনার ইচ্ছা মতো এই উইথটাকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমরা এটাকে 10 পিক্সেল একটা বর্ডার দিলাম। এবং বর্ডারের যে কালারটা বাই ডিফল্ট আছে, আপনি চাচ্ছেন এই কালারটাকে হোয়াইট করে দিলে তো আর বুঝবেন না, কালো করে দিতে অথবা রেড করে দিতে, অথবা এটাকে এই যে স্কাই ব্লু টাইপের কালার রাখতে। তো আমরা এটাকে স্কাই ব্লু কালারটাই রাখলাম। দেন আসছে আপনি আবার বর্ডারের যে টাইপগুলো আছে, এই যে সলিড, মানে এইটা সম্পূর্ণ সলিড একটা বর্ডার, আপনি চাইলে টাইপটা চেঞ্জ করে ডাবল দিতে পারেন। মানে এই যে দেখতেই পারতেছেন ডাবল একটা বর্ডার পেয়েছে 10 পিক্সেলের। এটাকে ডটেড দিলে একটা ডট 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 করে একটা বর্ডার পাবে। আবার এটাকে ড্যাশ, মানে ড্যাশ 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 করেও বর্ডার, আপনি আপনার ইচ্ছা মতো গ্রুপ যেটা দিচ্ছেন গ্রুপ অনুযায়ী, এই যে দেখেন গ্রুপ দিলে এই ধরনের একটা বর্ডার পাবে, একটু সুন্দর ফ্রেম টাইপের একটা গ্রুপ বর্ডার পাবে। তো আপনি আপনার ইচ্ছা প্রেফার্ড অনুযায়ী এইটাকে বর্ডার আপনি দিতে পারেন। তারপর আছে বর্ডার রেডিয়াস, মানে এই যে কর্নারে যে শেপটা আছে এটাকে যদি আপনি কার্ভ করতে চান, একটু সার্কেল টাইপের করতে চান, শেপ দিতে চান, দ্যাটস ওয়াই আপনি এখানে বর্ডার রেডিয়াস যদি 50 দেন একটা চেঞ্জেস দেখবেন। এই যে দেখেন সম্পূর্ণ ইমেজের একটা বর্ডার যেটা আছে এইটা 50 পিক্সেল কার্ভ হয়ে গেছে আর কি। তো আপনি এটাকে আপাতত 15 দেন, একটা সুন্দর বর্ডারের শেপটা চলে আসবে। তো আমরা এটাকে আপাতত 15 রাখলাম। দেন আছে হলো বক্সের শ্যাডো। তো এই যে সম্পূর্ণ যে ইমেজটা আছে, ইমেজ বর্ডার সহ যে ইমেজটা আছে, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শ্যাডো, মানে ছায়া দিতে চান, সে আমরা এখানে ক্লিক করি, দেখবেন বক্স শ্যাডো যেটা আছে এটাকে আমরা যদি একটা কালার দিয়ে দিই, আপাতত এটাকে এরকম রেখে আমরা যদি এটাকে ভার্টিক্যাল হরাইজন্টাল, এই যে দেখেন এটা একটা ছায়া,
এটা আপনারা কোন দিকে রাখতে চাচ্ছেন, কেমনে রাখতে চাচ্ছেন, উপরে নাকি নিচে। যদি রাখতে চান আপনি এইখান থেকে সিম্পলি এই যে বক্স শ্যাডো আছে এটাকে সিলেক্ট করে আমরা চাচ্ছি এটাকে একটু বাম দিকে নিয়ে যেতে, এই যে এখান থেকে আপনারা ইচ্ছা মতো সরিয়ে নিতে পারবেন। দেন এই যে ছায়াটা আছে স্প্রেডে যদি আপনি বাড়ান মানে এটা ছড়িয়ে যাবে। যদি ছড়াতে চান এই যে দেখেন ছড়াতে পারেন। আপনি যদি এই যে ছড়ানো যে ছায়াটা আছে এটাকে যদি আপনি ব্লার করতে চান মানে আর একটু ঝাপসা করতে চান তাহলে এখানে ব্লারটা বাড়িয়ে দিলে এই যে দেখেন ঝাপসা হয়ে গেছে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড এটাকে ডিজাইন দেব, এটাকে ব্লারিনেসটা এরকম রাখবো, একটু বাড়িয়ে দিব আর স্প্রেডটাকে কমিয়ে দিব। সে আমরা এটাকে এইরকম স্প্রেড করে দিলাম, এটাকে আপাতত এইরকম স্প্রেড করে দিলাম এবং ব্লারিনেসটাকে এরকম করে মোটামুটি আমাদের ইচ্ছা অনুযায়ী প্রেফারেশন অনুযায়ী এটাকে দিয়ে দিলাম। দেন এটাকে একটু কমিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এইটা এতটুকু এইরকমই ভালো সুন্দর দেখাচ্ছে। তো এই ছিল বক্সের শ্যাডো। তো বক্সের শ্যাডো পর্যন্ত আমাদের ইমেজের স্টাইল অপশনগুলো। দেন আমরা আপডেটে ক্লিক করে আমাদের সাইটের যে এই যে ইমেজ এলিমেন্ট বা ইমেজ উইজেটের যে কাজটা ছিল সম্পূর্ণ যদি প্রিভিউ দেখতে চাই সাইটে চলে যাব, রিলোড দিব। দেখতেই পারতেছেন আমাদের ইমেজটা একটা বর্ডার সহ একটা বক্স শ্যাডো সহ পেয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর এলিমেন্টরের যে ইমেজ উইজেটটা ছিল এ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আগামী পর্বে আমরা টেক্সট এডিটর যে উইজেটটা আছে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত দেখব। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।